সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকালবেলা 7টায় ঘুম থেকে উঠেছি। শীতের সকালে আর উঠতে ইচ্ছা করে না, তো এই যে চা বিস্কুট নিয়ে হাজির। তাতান বুড়ো আজকে খুব সকালবেলা উঠে গেছিলো, খুবই সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠে গিয়েছিল। তো আমাদের চা খাওয়া হয়নি তখন থেকেই ও ওই ঘরে চলে গেছে একা একা খাট থেকে নেমে। তারপর আর কি করা যাবে, ওকে ওই ঘরে আবার মা নিয়েছিল। তখন আমি বিছানার সমস্ত কিছু তুলে নিয়েছিলাম। আর এক গাদা, জানো তো, কালকে যেহেতু বাড়িতে সবাই ছিল কাচা ধোয়া করতে পারিনি। প্রতিবার আমি এসে কেচে নিই সেদিনকেই, কিন্তু এইবারে এসে আর কাচা হয়নি। তো দুখানা চাদর, আরও অনেক কিছু ছিল, বালিশের ওষার টোষার, তারপর দীপকের অনেক জামা কাপড়, আমাদের নাইটি যা যা থাকে আর কি, সবই ছিল। তো সেইগুলো না কাচতে হবে। আর এই শীতকালে যেন কাচা আমার বেশি, পুজোর সময় থেকে যে কাচা বেশি পরিমাণে হয়, সেটা আমার শীতকাল অবধি সেই কাচা থাকে। যতক্ষণ না গরমকালটা আসে ততক্ষণ আমার কাচা ধোয়া শেষ হয় না, কেন জানি না, প্রচুর কাচা হয়। আর ওয়াশিং মেশিন নেই, হাতে কাচা হয়। যতটা পারি চেষ্টা করি পরিষ্কারভাবে কাচার, কিন্তু আমার শাশুড়ি মায়ের আবার আমার কাচায় পছন্দ হয় না। তো এই ওনারাই কেচে নেন, আমারটা আমি কাচি, আর দীপক আমার ছেলেরটা আমি কাচি। তো যাই হোক, জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি কাচবো বলে, তার মধ্যে তাতান বুড়ো উঠে গেছে। তাই জন্য বিছানাটাকে আমি আগেই তুলে নিলাম, জানলাগুলো খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ ঘরে প্রচণ্ড রোদ আসে। শীতকালে এই রোদটা মেনে নেওয়া যায়, বেশ ভাল লাগে, কিন্তু গরমকালে যখন এই রোদটা ঘরে আসে গো, এত গরম লাগে সে বলার মতো না। তার মধ্যে কালকে থেকে আমাদের বাড়িতে কাজ শুরু হওয়ার কথা আছে। তো কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে, তাই জন্য আজকে সব জামা কাপড় এই ছাদে মেলে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত জামা কাপড় মেলে দিয়েছি ছাদে। তারপরে নিচে গিয়ে রান্নাবান্নাও করতে হবে আজকে, কারণ কালকের থেকে আর সুযোগ পাবো না, এই জন্য আজকে সব কেচে দিয়েছি। নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো জামা কাপড় সব মেলে দিয়েছি, আজকে প্রচুর কাঁচা ছিল। আর এই যে চুলের কালারটা এবার ভালো বোঝা যাচ্ছে। তো চলো দিনটা শুরু করা যাক। সকালে ব্রেকফাস্টটা আজকে খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পছন্দের খাবার আমার যদি থাকে তো রুটিও ছিল, আজকে আর রুটি করা হয়নি, ওই রুটি দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। তারপর ব্রেকফাস্ট সেরে তাতান বুড়োকেও আমি আজকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম। তারপর দেখো, ও তো খুব মজা, ও ভাবছে আমরা কত দূর না যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম, আমার যে চুড়িদারটা কিনেছি সেই চুড়িদারটা আমি কাকিমাকে বানাতে দিতে যাচ্ছিলাম। যে কাকিমার কাছে আমি নাইটি সেলাই করি আর কি, নাইটিগুলো ছোট করে দেয় কাকিমাটা। আর আমার যে কোনো জিনিস আর কি, যে কোনো জামা কাপড়ই একটু ফিটিংস করে দেয় যে কাকিমা, সেই কাকিমা বললো চুড়িদার বানাতে পারে, তো তার কাছে গিয়েছিলাম। তারপর এসে এই যে মাছের ঝোল, মাছ ছিল কালকে, মাছ, তারপর হচ্ছে তোমার মাটন, সব কিছুই ছিল। তো মাছটা একটু গরম জল ফুটিয়ে তার মধ্যে 4-5টা লঙ্কা দিয়েছিলাম চিড়ে, তার মধ্যে মাছগুলো আবার মানে ঝোল সমেত আর কি ফুটিয়ে নিচ্ছিলাম। আর এদিকে ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সবার জন্য। আর এদিকে চাটনিও ছিল, সেই চাটনিটাকেও আমি জাল দিয়ে রেখেছিলাম। মানে তোমরা এখন যে দেখছো ওটা জাল ছাড়া, পরে জাল দেবার। এখানে যে খাসির মাংস ছিল সেটাকেও আর কি, এই যে এর মধ্যেও গরম জল করেছি, গরম জল আর 4-5টা কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ সেই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কারণ কালকে সবার কথা মাথায় রেখে আমি ঝালটা একটু কম দিয়েছিলাম আজকে, তাই জন্য লঙ্কা দিয়ে মেরামত করে নিয়েছিলাম। তারপরে বাকি কাজ বাজ সেরে খেতে বসে গিয়েছিলাম। এই আলু সেদ্ধ সবাই খায়নি, এই জন্য অনেকটা আলু দেখো আমার পাতে রয়েছে, ঘি, আলু সেদ্ধ, তারপর হচ্ছে ডিমটাও তাতান খায়নি, সেটাও। মাছ, মাংস, ডিম তিনটেই আজকে আমার আর কি লাঞ্চে ছিল। আর এই যে চাটনিটা জাল দেওয়ার পর এইটুখানি বেঁচে ছিল। তারপর সন্ধেবেলা চাটা খাবো বলে ঘরে নিয়ে এসেছি, দেখি অল আউট জ্বালানো হয়েছে, ভুলেই গেছি অল আউট নেভাতে। তাতান বুড়ো ঘুমোচ্ছিল, এই জন্য অল আউটটা জ্বালানো ছিল। নাহলে না শীতকালে এই বাড়িতে ফ্যান বন্ধ থাকে তখন মশার যা উপদ্রব হয় না, সে বলার মতো না। আর মশারি আমার টাঙাতে একটুও ভালো লাগে না, আর অল আউট জ্বালালে, মশার ধূপ জ্বালালে আর কোনো মশা থাকে না। তাতান বুড়ো ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি চা বানিয়ে নিয়েছিলাম, তো চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপর তাতান বুড়ো ঘুম থেকে উঠে গেছে, ব্যাস যথারীতি কার্টুন আর ওর শীতের পোশাক সব বার করে নিয়েছি। ওই যে তাতান কিন্তু খুব খুশি ছিল, কারণ ও হচ্ছে কার্টুন দেখছিল। এখানে ওই সিনচন না কি বলে, আমি তো চিনিও না কার্টুন ক্যারেক্টার, সেইগুলোও দেখছিল। আমার আর টিভি দেখা হয় না, ও যা দেখে তাই আমি দেখি, আর কি করা যাবে।
তারপর রাতের বেলা আজকে মা কুমড়ো আলু পটলের ছোলা দিয়ে একটা তরকারি করেছিল, আর সাথে ছিল মিষ্টি। সেই নিয়ে আমার ঘরে খেতে চলে এসেছিলাম। আজকে যেহেতু ওটা এঁঠো খাবার ছিল না, নিরামিষই ছিল, তাই বিগ বস দেখবো বলে ঘরে বসে খেয়েছিলাম।